হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আবার সবার সঙ্গে আজকে দেখা হচ্ছে। আমাদের ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখন থেকে 15 দিনে একবার দেব, ঠিক আছে? 15 ডেইসে একবার করে আমরা কম্পাইল করব কারেন্ট অ্যাফেয়ার্স এবং ভিডিও নিয়ে আসবো। আর এখন থেকে প্রত্যেক দিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। আজকের তারিখ 8 সেপ্টেম্বর। আজকের স্পেশালিটি হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, ঠিক আছে? ইটস অবজার্ভড অ্যানুয়ালি অন September 8 across the world. This theme for 2022 is transforming literacy learning spaces. এটা হচ্ছে আমাদের থিম, এক্সপ্লোরিং অপরচুনিটিস অ্যান্ড পসিবিলিটিস। তো আজকের 8 সেপ্টেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে। আজকে আরেকটা ডেও আছে যেটা আমাদের মনে রাখতে হবে। আজকে হচ্ছে ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডে। এতটুকু মনে রাখলেই সারবে যে আজকে 8 সেপ্টেম্বর একটা হচ্ছে ফিজিক্যাল থেরাপি ডে, আরেকটা হচ্ছে কি, আরেকটা ছিল ইন্টারন্যাশনাল লিটারেসি ডে। চলে যাচ্ছি আজকের প্রথম টপিকে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ সিনিয়র ডাইরেক্টর অফ সিরিল আরামচাঁদ মঙ্গল দাস? সাইরিল আরামচাঁদ মঙ্গল দাসের নতুন সিনিয়র ডাইরেক্টর কে? আনসার হচ্ছে বোস কে ভার্গিস। বোস কে ভার্গিস। বোস কে ভার্গিস has joined Cyril Aramchand Mangal Das as a senior director ESG practice. সবাই আমাকে কমেন্টে বলবে ESG প্র্যাকটিস মানে কি। এটা গুগল থেকে সার্চ করে দেখে নেবে। I can say this is related to, I can give you a hint, this is related to environment and means greenification. Okay, আমরা যে কোনো কাজ এনভায়রনমেন্টকে রক্ষা করে কী করে করতে পারি তার উপর কাজ করা, এবং রিলেটেড টু দিস থিং ইজ কল্ড ESG প্র্যাকটিস। সো হাউ হি ইজ রিলেটেড টু দিস ESG প্র্যাকটিস ইউ উইল ফাইন্ড ইন গুগল অ্যান্ড টেল আস ইন কমেন্ট। নামটা মনে থাকবে, নাম হচ্ছে বোস কে ভার্গিস। হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। এটার টপিক হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটার সুরেশ রায়না has announced his retirement from all forms of cricket including IPL. For which team Raina has played in IPL? Chennai Super Kings. Okay, সুরেশ রায়না সব ধরনের ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেছে ইনক্লুডিং IPL. Okay, he has played many times for Chennai Super Kings in the IPL. Our next question: which India table tennis player has won a gold medal at Asian Junior and Cadet Championship? Table tennis player, আচ্ছা সরি, এটা পেয়ারই হবে, দুইজন জিতেছে। আনসার হচ্ছে পিয়াস জৈন অ্যান্ড যশস্বিনী ঘোরপাড়ে। পিয়াস জৈন অ্যান্ড যশস্বিনী ঘোরপাড়ে, ঠিক আছে? ইন এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট চ্যাম্পিয়নশিপ ওরা কি জিতেছে? টেবিল টেনিস। পিয়াস জৈন অ্যান্ড যশস্বিনী ঘোরপাড়ে, এই দুটো নাম আমাদেরকে মনে রাখতে হবে। ওরা টেবিল টেনিস প্লেয়ার, এশিয়ান জুনিয়র ক্যাডেট চ্যাম্পিয়নশিপে ওরা গোল্ড মেডেল জিতেছে। ওদের নাম কি? পিয়াস জৈন অ্যান্ড যশস্বিনী ঘোরপাড়ে, ঠিক আছে? মনে থাকবে। আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। All female central government employees will be entitled to 60 days special maternity leave.
all female central government employees will be entitled to 60 days special maternity leave. It is for what purpose? এই স্পেশাল ম্যাটারনিটি লিভটা কোন পারপাসে গভর্নমেন্ট স্যাংশন করেছে? ডেথ অফ দ্য চাইল্ড আফটার বার্থ, মানে সদ্যজাত শিশুর যদি মৃত্যু হয় সেই কেসে ম্যাটারনাল লিভটা স্পেশাল গ্রান্ট পাবে ফর মোর 60 ডেজ। ওকে, সো ইজি। সো আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে, যেটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। হুইচ ইন্ডিয়ান সিটিজ হ্যাভ জয়েন্ট দ্য ইউনেস্কো গ্লোবাল নেটওয়ার্ক অফ লার্নিং সিটিজ? গ্লোবাল নেটওয়ার্ক অফ লার্নিং সিটিজ ইউএনএসকো এর এই যে গ্লোবাল নেটওয়ার্ক অফ লার্নিং সিটিজ, এই চেইনে ইন্ডিয়ার কোন তিনটা সিটি, হুইচ 3 ইন্ডিয়ান সিটিজ হ্যাভ জয়েন্ট? একটা হচ্ছে ওয়ারাঙ্গল, একটা হচ্ছে ত্রিশূর, একটা হচ্ছে নীলাম্বর। এই দুটো কেরালা থেকে অবস্থিত। Under this initiative, the city aims to ensure employment opportunities and UN Sustainable Development Goal 2 of Zero Hunger. এটা হচ্ছে ওদের গোল, যাতে জিরো হাঙ্গার থাকে ওই সিটিতে। Lifelong learning initiatives will provide Nilambur with the tools to innovative in agriculture. In agriculture initiative নেওয়া হবে, হ্যান্ডিক্রাফটস ইনিশিয়েটিভ নেওয়া হবে, ইকো ট্যুরিজম ইনিশিয়েটিভ নেওয়া হবে, ওয়াটার ম্যানেজমেন্টে ইনিশিয়েটিভ নেওয়া হবে। এটা টুইটারের ছবি, টুইটারই তো বলে দেবে, হ্যাঁ টুইটার। আচ্ছা, তো আমরা সিটিগুলির নাম মনে রাখবো। একটা হচ্ছে ওয়ারাঙ্গল, একটা হচ্ছে ত্রিশূর, একটা হচ্ছে নীলাম্বর। ঠিক আছে, কিসে যোগদান করেছে? ইউনেস্কো এর গ্লোবাল নেটওয়ার্ক অফ লার্নিং সিটিজ। ওকে, ফাইন, উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। Which commission will launch 5 fellowship and research grants including those for girl child and retired faculty members? Retired faculty members এর জন্য আর সিঙ্গেল গার্ল চাইল্ডদের জন্য কোন কমিশন 5 ফেলোশিপ রিসার্চ গ্রান্টস স্যাংশন করেছে? আনসার হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ঠিক আছে, এই 5 স্কিমগুলি কি কি? সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে ফেলোশিপ ফর সিঙ্গেল চাইল্ড গার্ল, Radhakrishnan UGC Postdoctoral Fellowship, Fellowship of Superannuated Faculty Members, Research Grant for in-service faculty members, and DS Kothari Research Grant for newly recruited faculty members. ঠিক আছে, তো যেটা এখানে ইম্পর্টেন্ট কিওয়ার্ড সেটা হচ্ছে ফর সিঙ্গেল চাইল্ড, গার্ল চাইল্ড অ্যান্ড রিটায়ার্ড ফ্যাকাল্টি মেম্বার্সের জন্য কোন কমিশন 5টা ফেলোশিপ প্রোগ্রাম লঞ্চ করেছে? নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইউজিসি। স্কিমগুলি পড়ে রাখতে পারো। এখানের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট স্কিম আমার যেটা মনে হচ্ছে সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে ফেলোশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড। ওকে, তুমি এটা কোয়েশ্চেন আনসারে অ্যাড করতে পারবে যখন তুমি উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কোনো ধরনের প্যারাগ্রাফ এসে রাইট করবে, তখন এখানে এই পয়েন্টটা ইনক্লুড করতে পারবে যে গভর্নমেন্ট কী কী স্টেপ নিচ্ছে। তার মধ্যে একটা স্টেপ হতে পারে যে ইউজিসি স্যাংশন করেছে 5 ফেলোশিপ প্রোগ্রাম, যার মধ্যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি ওরা সিঙ্গেল গার্ল চাইল্ডের জন্য ফেলোশিপ প্রোগ্রামের মধ্যে একটা স্কিম গ্রান্ট করেছে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। Which state has become to have the first modified bio-village and what is the name of the village? It's interesting because this state name is Tripura. It belongs to us. So that's why it is interesting as well as important for us. Become to have the first modified bio-village. This is the keyword. What is the name of the village? The name of the village is Dashpara. So, keywordটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি, first modified bio-village of India belongs to Tripura and the name of the village is Dashpara. কিছু ডাটা দিয়েছে আমি দেখে নিচ্ছি। এটা যেহেতু ত্রিপুরা থেকে এই ডাটাগুলো ইম্পর্টেন্ট। Tripura becomes the first state in India to have the first modified bio-village. The Dashpara village of Tripura is converted into a nature-based lifestyle and livelihood and reduce the use of chemical fertilizers. Chemical fertilizer এর ইউজ কমিয়ে দিয়েছে, নেচার বেসড লাইফস্টাইল বিলং করে
এই পাড়াতে, দাসপাড়াতে। 64 families depends on agriculture and fishery. Tripura government is aiming to set up a total of 100 bio villages in the state. The project supports the development of solar powered, এটা ইনক্লুড থাকবে, মানে বায়ো ভিলেজ বানাতে গিয়ে কিছু তো একাধিক প্রজেক্ট ইনক্লুড থাকবে এই বায়ো ভিলেজ বানানোর প্রজেক্টের মধ্যে। তো তার মধ্যে একটা হচ্ছে সোলার পাওয়ার্ড এগ্রিকালচারাল ইকুইপমেন্ট, এনার্জি সেভিং electrical devices, biogases and biofertilizers at the local level. This is important data. The main objective of the project is to promote green technology like solar water pumps, biomass cook stoves, biogas plants and sustainable production of agricultural allied sector related products. এই জায়গার ডাটাটা খুব বেশি ইম্পর্টেন্ট। গ্রামের নাম দাসপাড়া, ত্রিপুরাতে আরো 100 বায়ো ভিলেজেস সেট করার প্ল্যান করেছে ত্রিপুরা গভর্নমেন্ট। এখানের মধ্যে কি হবে, গ্রিন টেকনোলজি যারা সোলার পাওয়ার্ড এগ্রিকালচারাল ইকুইপমেন্ট, এনার্জি সেভিং ইলেকট্রিক্যাল ডিভাইসেস, বায়োগ্যাস and biofertilizer at local level. Green technology is another keyword under which solar water pumps, biomass cook stoves, biogas plants, sustainable production of agriculture and allied sector related to products will be included. Clear? তো আমাদেরকে এই স্লাইড থেকে যা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম মডিফাইড বায়ো ভিলেজ ত্রিপুরাতে অবস্থিত, যার নাম দাসপাড়া। চলে আসছি নেক্সট স্লাইডে। The Indian government has given approval to the annual commemoration of Hyderabad Liberation Day. Hyderabad Liberation Day কবে থেকে কবে? From 17 September 2022 থেকে 17 সেপ্টেম্বর 2023 পর্যন্ত হায়দ্রাবাদ লিবারেশন ডে এর স্যাংশন করেছে কে? ইন্ডিয়ান গভর্নমেন্ট। এত বেশি ইম্পর্টেন্ট না, বাট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এটা আমরা নোট ডাউন করে রাখবো। ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ গিভেন অ্যাপ্রুভাল টু দ্য অ্যানুয়াল কমেমোরেশন অফ হায়দ্রাবাদ লিবারেশন ডে। এটা হচ্ছে কিওয়ার্ড, হায়দ্রাবাদ লিবারেশন ডে। 17 সেপ্টেম্বর 2022 থেকে 17 সেপ্টেম্বর 2023 পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি নেক্সট টপিকে। রিসেন্টলি ইউআইডিআই কি? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এটা হচ্ছে UIDAI, who has topped among the ministries departments for resolving public grievances in the ranking. কমন পিপলদের অভিযোগ দায়ের করার জন্য এবং সলভ করার জন্য যে ডিপার্টমেন্টকে টপ র্যাঙ্ক দেওয়া হয়েছে বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, বলছে যে হু হ্যাজ টপড, কে টপ করেছে এবং অল মিনিস্ট্রিজ অ্যান্ড ডিপার্টমেন্টস ফর রিজলভিং পাবলিক গ্রিভেন্সেস ইন দ্য র্যাঙ্কিং। পাবলিক অভিযোগ সমাধান করার জন্য যত রকমের ডিপার্টমেন্ট আছে অথবা মিনিস্ট্রি আছে তার মধ্যে UIDAI টপ করেছে। ওকে ফাইন। UIDAI ফাউন্ডেড অন 28 জানুয়ারি 2009, হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। ঠিক আছে, ক্লিয়ার? মনে থাকবে, এটা ইম্পর্টেন্ট। UIDAI। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। সঞ্জয় কুমার বার্মা অ্যাপয়েন্টেড ইন্ডিয়াস হাই কমিশনার টু কানাডা। কানাডাতে ইন্ডিয়ার তরফ থেকে নতুন হাই কমিশনার কে জয়েন করবেন? সঞ্জয় কুমার বার্মা। Currently, he is the ambassador of India to Japan. He is expected to take up the Canada assignment shortly. তো নাম কি? সঞ্জয় কুমার বার্মা। ইনি হলেন সঞ্জয় কুমার বার্মা। ঠিক আছে, ইন্ডিয়াস হাই কমিশনার টু কানাডা।
সঞ্জয় কুমার ভার্মা, এতটুকু মনে রাখলেই সাথে। নেক্সট টপিক, মাস্টারকার্ড acquires BCCI title sponsorship rights for all home matches। মানে হচ্ছে মাস্টারকার্ড এখন থেকে স্পন্সরশিপ দেবে বা স্পন্সর করবে বিসিসিআই এর সমস্ত রকমের ঘরোয়া ম্যাচ, দ্যাট ইজ ইরানি ট্রফি, দিলীপ ট্রফি, রঞ্জি ট্রফি এবং সবার জন্য, বোথ ফর ওমেন অ্যান্ড ম্যান। ঠিক আছে, কে অর্গানাইজ স্পন্সরশিপ দেবে? মাস্টারকার্ড। ওকে, বিসিসিআই sponsorship home matches like both for women and men like Irani Trophy, Dilip Trophy and Ranji Trophy. Also all junior cricket under 19 and under 23. আচ্ছা, আমরা লাস্ট স্লাইডে চলে যাচ্ছি। তার আগে বলি, আমরা প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্সের যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের উপর যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তৈরি করব, এক সপ্তাহ পর থেকে তার মধ্যে আমরা রিভিশন ক্লাসে সেট করব, মানে রিভিশন টপিক। আমরা আগের ক্লাসের টপিকগুলো নিয়ে আবার আলোচনা করব, যাতে বারবার রিপিটেশনের মাধ্যমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা মনে রাখতে পারি, ফোকাস থাকি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি। তোমাদের প্রিপারেশনটা ইজি করে দেওয়ার জন্য আমরা এরকম চিন্তাধারা করেছি। সো ফ্রম নেক্সট উইক অনওয়ার্ডস উইল ইনক্লুড দ্য রিভিশন টপিকস in every class. Okay, fine. তো আই হোপ সবাই আজকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও ফলো করবে আমাদের চ্যানেলে। এখানে কি কি আছে, রিসেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর কারা কারা হয়েছে তার একটা লিস্ট এখানে আছে, আমরা সেটা দেখে নিচ্ছি। বানি কাপুর হয়েছে নয়েজ এক্সফিট টু স্মার্ট ওয়াচ, রবি শাস্ত্রী প্যান কোড, ঋষভ পান্ত দিস টিভি ইন্ডিয়া, ইট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড ঋষভ পান্ত উত্তরাখণ্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। আচ্ছা, মহেন্দ্র সিং ধোনি গরুড়া এয়ারোস্পেস, এটা ইম্পর্টেন্ট, ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে। আর রবি শাস্ত্রী ফ্যান কোড। তো সবাই বলতে পারো সব ক্রিকেটারটা কি ইম্পর্টেন্ট? ক্রিকেটারগুলো আগে দাগিয়ে নিচ্ছি, বাকি ইম্পর্টেন্টগুলো আমরা দেখে নেব। ঝুলন গোস্বামী অল ওমেন ম্যাচ অফিসিয়াল টিম। আচ্ছা, রবি উত্থাপ্পা, বানি কাপুর নয়েজ এক্সফিট টু স্মার্ট ওয়াচ, এটাও ইম্পর্টেন্ট, নয়েজ এক্সফিট টু স্মার্ট ওয়াচ, বানি কাপুর। ঠিক আছে, তো আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্স এতটুকুই। কালকে আবার দেখা হবে। আমরা ট্রাই করছি একটা ফিক্সড টাইমে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার। আমরা যদি সেটা করতে পারি তাহলে এখানে আমরা অ্যানাউন্স করে দেব। এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে প্রত্যেক দিন ইন্ডিয়ার এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের উপর। আর ত্রিপুরা এবং নর্থ ইস্টের উপর যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমরা 15 দিনে একবার কম্পাইল করব, মানে মাসে 2 বার আসবে। আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। গুড বাই, কালকে আবার দেখা হবে। থ্যাংক ইউ।